যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান যুদ্ধের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের ফিলিং স্টেশনে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। গত কয়েকদিন ধরে পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন, সেই সাথে জ্বালানি সংকট। এ বিষয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। চলে যাচ্ছে তার কাছে। সাগর, আমরা জানি যে ভারত থেকে 5,000 মেট্রিক টন ডিজেল আসছে, তার কোনো রকম প্রভাব দেখছেন কিনা? আপনার পেছনে যদিও আমরা দীর্ঘ সারি দেখতে পাচ্ছি, বিস্তারিত জানাবেন, কি খবর আছে? আজকে যদিও 5,000 মেট্রিক টন তেল আসার কথা ভারত থেকে, তবে সেটির কোনো প্রভাব এখন পর্যন্ত বাস্তবে আমরা দেখতে পাইনি। যদিও বলা হচ্ছে যে দেশে আসলে অকটেন কিংবা যে পেট্রোল রয়েছে সেগুলোর কোনো সংকট নেই, তারপরও কিন্তু ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি এবং সেটি কিন্তু গত কয়েকদিনের একটি সাধারণ দৃশ্য হিসেবে তৈরি হয়েছে। এবং আজকে যখন আমি মহাখালীর এই পেট্রোল পাম্পটিতে আসি, আমরা তখন থেকেই দেখতে পাই যে এখানে যে মোটর বাইকগুলো আছে এবং অন্যান্য যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু বিশাল একটি সারি এবং জট তৈরি হয়েছে, যেটি আসলে ঠিক কতশো মোটর সাইকেল এখানে জড়ো হয়েছে সেটির আসলে আনুমানিক কোনো সংখ্যা আমি এখন বলতে পারছি না, কিন্তু গত 1 ঘন্টা যাবৎ ধরে এইখানে কিন্তু এই লাইনটি দীর্ঘ থেকে দীর্ঘতরই হচ্ছে। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যে গত 7 দিন যাবৎ ধরে যখন থেকে আসলে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একত্রে হামলা করলো, এরপরেই কিন্তু তেলের যে সংকট সেটি আরও বেশি বেড়ে গিয়েছে পুরো বিশ্ব জুড়ে। এবং তারপরে কিন্তু দেশেও এক ধরনের গুজব তৈরি হয়েছে যে তেলের দাম বেড়ে যাচ্ছে বা তেল পাওয়া যাচ্ছে না। এবং সেই আতঙ্ক থেকেই তখন থেকে আসলে যানবাহনের যেই মালিকরা রয়েছেন বা ড্রাইভাররা রয়েছেন তারা কিন্তু এসে তেল সংগ্রহের জন্য ভিড় জমান। এবং তখন আসলে দেখা গিয়েছে যে প্রত্যেকেই তাদের এক এক দিনের যে পরিমাণ তেল দরকার ছিল তার চাইতে বেশি পরিমাণ তেল তারা সংগ্রহ করছেন, এবং এতে কিন্তু একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছিল। সে অবস্থা থেকে আসলে উত্তরণের জন্য বিপিসি থেকে একটি নির্ধারিত ব্যবস্থা তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে আসলে মোটরসাইকেল যারা মোটরসাইকেল রাইড করছেন সেই মোটরসাইকেলের চালকরা তারা আসলে দিনে 2 লিটারের বেশি জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। এবং একই সাথে প্রাইভেট কারগুলো যেগুলো রয়েছে সেক্ষেত্রে ছোট গাড়িগুলোর জন্য 10 লিটার এবং বড় জিপ বা মাইক্রোবাসগুলোর জন্য সেখানে 25 লিটার ধার্য করা হয়েছে। তবে তারা বলছেন যে আসলে তেল যেহেতু কম দেওয়া হচ্ছে এবং 2 থেকে আড়াই ঘন্টা যাবৎ ধরে লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে, এর ফলে কিন্তু এই তেল কম দেওয়ার মাধ্যমে তাদের আসলে এক এক দিনে একাধিকবার লাইনে দাঁড়াতে হচ্ছে এবং অনেকের আসলে চাহিদা মতো তারা তেল সংগ্রহ করতে পারছেন না। ফলে এই সকল চালকদের এবং যারা রয়েছেন এই গাড়ির মালিকগুলো তাদের কিন্তু ভোগান্তি বেড়েই চলেছে। তবে এই সাথে সরকার থেকে বলা হয়েছে আসলে অহেতুক আতঙ্ক তৈরি না করে বা আসলে গুজবে বিশ্বাস না করে, দেশে যেহেতু তেলের কোনো সংকট এখনো পর্যন্ত নেই, তাই এত বেশি তেল না নিয়ে যতটুক দরকার ততটুক তেল নিলে আসলে সংকটটা তত বেশি আর হবে না। তো জয়ী, এই ছিল এখানকার অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, গত কয়েকদিন ধরে পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন, সেই সাথে জ্বালানি সংকট, সেই বিষয় নিয়ে জানছিলাম বিস্তারিত খবরাখবর।